বেহাল রাস্তা মেরামতের দাবিতে শিলচর ভকতপুর চেঙ্কুরি রোডে সড়ক অবরোধ। শিলচর ভকতপুর চেঙ্কুরি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার জন্য স্থানীয় জনগণ সোমবার সকালে রাস্তা অবরোধ করে এবং প্রতিবাদে উত্তাল করে তোলেন গোটা এলাকা। রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তাটির মধ্যে প্রায় সময়ই জল জমা হয়ে থাকার কারণে গাড়ি চালক, পথচারী সহ স্কুল ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করে। এ নিয়ে সরাসরি আমাদের সঙ্গে থাকছেন আমাদের প্রতিনিধি শিলচর থেকে পাপলু দাস। পাপলু, বেহাল রাস্তা মেরামতের যে দাবি, সেই দাবিতে শিলচর ভকতপুর চেঙ্কুরি রোডে কিন্তু সড়ক অবরোধ করা হয়েছে আজকে। পাপলু, এ বিষয়ে কি আপডেট জানাচ্ছ? কিছুক্ষণ আগে এই রাস্তা যেটা অবরোধ হয়েছিল সেটার অবরোধ প্রত্যাহার করা হয়েছে, কারণ প্রশাসনিক স্তরের দু একজন কর্মকর্তা এখানে এসেছিলেন এবং তারা এসে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যাতে রাস্তাটা মেরামত বা সারাইয়ের জন্য তারা কিছু একটা করবেন। দীপর্ণা, তোমাকে বলে রাখি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তুমি, সেই রাস্তাটা যে জলটা দেখতে পাচ্ছ তুমি, এই রাস্তায় কিন্তু এখন পুরো শুকনো মরশুম, কিন্তু সেই মরশুমেও দেখা যাচ্ছে এখানে কচুরিপানার গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তুমি, কচুরিপানা, কচু গজাচ্ছে পুরো রাস্তা জুড়ে এবং গোটা রাস্তার বেশ কয়েক কিলোমিটার অংশ কিন্তু এই ধরনের জমা জলের জন্য নাজেহাল গোটা এলাকা। তোমাকে বলে রাখি, শিলচর শহরের সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে রাস্তাটা, সেটার সঙ্গে প্রায় 20 থেকে 25-30টা গ্রাম এই রাস্তার উপর দিয়ে কিন্তু তারা নিত্যদিনের যাত্রী। এখানে বেশ কয়েকটি স্কুল রয়েছে, বড় বড় স্কুল রয়েছে কলেজ, এবং এই যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে এই যে রাস্তাটাতে যে জমা জল, সেই জমা জলে কিন্তু নাজেহাল অবস্থায় হয়ে তারা কিন্তু কলেজে স্কুলে যাতায়াত করেন। দীর্ঘদিন থেকে এই এলাকার বাসিন্দারা তারা সরকারি স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে তারা নেতামন্ত্রীদের কাছেও তারা দাবি জানিয়ে আসছিলেন যাতে রাস্তার যে জমা জল রয়েছে সেই জমা জল যাতে নিষ্কাশন করা হয়। কিন্তু যারা প্রতিবাদকারীরা রয়েছেন তাদের প্রধানত কি দাবি ছিল? এই রাস্তা শীঘ্রই সংস্কার করা তাদের স্বাভাবিক দাবি থাকছে, এটা বলাই বাহুল্য। তাছাড়া তাদের অন্য কোনো দাবি ছিল? এই যে জমা জলের যে সমস্যাটা, সেই সমস্যাটা নিষ্কাশনের জন্যই তাদের দাবি ছিল। এবং এটা নিয়ে যেহেতু কিছুক্ষণ আগেই, প্রায় ঘন্টাখানেক আগে তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন, তবুও রয়েছেন এই এলাকার নেতৃস্থানীয়রা। আমরা তাদের থেকে জেনে নেব যে মূলত কি দাবি নিয়ে আপনাদের দাবিটা কী ছিল। ধন্যবাদ এনকে টিভি। আমাদের দাবি ছিল এখানে যেটা সিওরেজ ওয়াটার, নোংরা ময়লা জল, যেটা নাকি ল্যাট্রিন বাথরুমের জলগুলা এইখানে আসে, এইখানে রাস্তার উপরে আসে। এইটা শুধু বর্ষা না, শীত না, সব সময়ে আছে। আজ 3 বছর ধরে এই যন্ত্রণায় আমরা ভুগছি। 3 বছর ধরে আমরা এই যন্ত্রণায় ভুগছি, কিন্তু নেতা মন্ত্রীর কাছে যাওয়া সত্ত্বেও, এরপরে ডিসি মহোদয়ের কাছে আমরা গেছি, তারপরে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে যাওয়ার পরও সমাধান হয় না। যার দরুন আজকে আমাদের মহিলা সমিতি অনেক একেবারে 3 বছর ধরে এই সড়ক যন্ত্রণায় তারা ভুগছেন। 3 বছর ধরে এই ভোগান্তির শিকার স্থানীয় জনতা, স্থানীয় যারা জনগণ রয়েছেন, তাদের যে প্রতিবাদ, তারা বারবার বলছেন তারা বছর 3 ধরে এই ভোগান্তির শিকার হচ্ছেন। বারংবার তারা বিধায়ক, জনপ্রতিনিধি, নেতা মন্ত্রীদের কাছে গিয়েছেন আর্জি নিয়ে, কিন্তু তাদের খালি হাতে ফিরে আসতে হয়েছে। এই কারণেই তাদের আজকের এই প্রতিবাদ, এই সড়ক অবরোধ। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পাপলু দাস।